আত্মপ্রকাশের 7 মাস পার হলেও এখনও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যেই ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। সব মিলিয়ে বিভাগীয় পর্যায়ে চলছে তাদের দল গোছানোর প্রয়াস। এরপরই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের মাঝামাঝিতে পুরোদমে মাঠে নামবে দলটি। নির্বাচনের আগেই নিজেদের দাবি আদায় করতে চান এনসিপির শীর্ষ নেতারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এবার সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশ জুড়ে সাংগঠনিক তৎপরতা চালাবে দলটি। এরই মধ্যে 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি, দলীয় প্রতীক চূড়ান্ত ও সংস্কারের ইস্যু সামনে রেখেই অক্টোবরের মাঝামাঝিতে মাঠে নামবে এনসিপি। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে। একটি হলো দলীয় প্রতীক নিয়ে জটিলতা, অন্যটি হলো সংস্কার ইস্যু। এর পাশাপাশি সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে সারা দেশে অক্টোবরের মাঝামাঝিতে দলের কিছু কর্মসূচি আসতে পারে। দলীয় সূত্র মতে, চলতি বছরের 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন। দলের এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে বলে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন। দলটির একাধিক নেতা জানান, কেন্দ্রীয় কার্যক্রম চলমান থাকলেও তৃণমূল এখনও সেভাবে গোছানো সম্ভব হয়নি। আসন্ন নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে অক্টোবর মাসেই দলটি পুরোদমে মাঠে নামছে। বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং দ্রুতই জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের মান অভিমান ভাঙিয়ে পুনরায় দলে ফেরানোর কাজটিও নির্বাচনের আগে সম্পন্ন করতে চায় এনসিপি। এমনই তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।